রেজিনগর থানায় হাজিরা দেব। ব্যবস্থা নেওয়ার ক্ষমতা তো পুলিশের আছে, নিতেই পারে। সেটা আমি ফেস করব। সে কারণেও বটে। আর আমি যে এই ওসি যে ধরনের আচরণ করছে, আমি এটার একটা প্রতিবাদ জানিয়েও আমি তার কাছে যাচ্ছি না। কারণ সে কারণে অকারণে যে আচরণ করছে, আমাদের কর্মীদের উপরে যে জুলুম করছে, গালিগালাজ দিচ্ছে, বাড়িতে গিয়ে চড়াও হচ্ছে, তাহলে তার নোটিশ মেনে আমি হাজিরা দেব না। তিনি যদি সেই নোটিশ অ্যাটেন্ডেন্ট না দেওয়ার জন্য তিনি যদি আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন, সেটা নিয়ে তো আমার পরিবর্তন। আর যদি না নেন তাহলে আমি রেজিনগরে যাব। আমাকে কালকে আমি এসডিপিও বেলডাঙ্গার সঙ্গে কথা বলেছিলাম রাত্রে, যে আমি যেতে পারবো না। তা উনি বলেছিল যে আপনি সকালের দিকে না যান, নামাজ পড়ে বিকেলের দিকেও যেন। তা আমি বলেছিলাম দেখছি, সেটা হয়তো যেতাম। কিন্তু আজকে তার যা আচরণ, গত রাত্রে যে ধরনের এজিপি কর্মীদের উপরে তার ঔদ্ধত্য আচরণ, এরপরে তার প্রতি তার থানায় গিয়ে তার কাছে দেখা করাটা আমার পক্ষে সম্ভব। তাই আমি সে যা করার করতে পারে এটা নিয়ে আমার কোনো বলার নেই। আমি 7 তারিখে যাব। আমি 7 তারিখে আমার যে যত টাকার মাছ ক্ষতি করেছে ডাইরেক্ট ওসি অতনু দাসের নামে, যত 6 তারিখে বলিদান দিবস আছে ডক্টর শ্যামাপদ মুখার্জি, তার ছুটি আছে সোমবার। আমি মঙ্গলবারে সকাল সকালে হাইকোর্টে যাব যদি বাইরে থাকি। আর যদি বাইরে না থাকি তাহলে আমার লোকজনকে দিয়ে, আমার হাইকোর্টে তো পাওয়ার নামায় সই করাই আছে, পাওয়ার নামায় সই করা আছে, অ্যাপ্লিকেশনে সই করা আছে, অনেক কিছু। যে কোনো টাইমে আমি না গেলেও আমার লোককে অথরাইজ করলেও সে কেসে করতে পারে, সেটুকু সব ডকুমেন্টস রেডি আছে। আমি আজকেও কথা বলেছি হাইকোর্টের লয়ারের সঙ্গে। আমার কাছে অনেক পেপার আমার হাইকোর্টে পাওয়ার দেওয়া আছে, বা অ্যাপ্লিকেশন কেস করতে গেলে যে ধরনের অ্যাপ্লিকেশন দরকার হয়, একজনকে হাজিরা দিতে হয় তার আধার কার্ড নিয়ে, লোক যাবে। আর যদি আমি বাইরে থাকি তাহলে আমি সশরীরে যাব। এটাই ব্যাপার। আপনি কি গ্রেফতারের আশঙ্কা প্রকাশ করছেন? আশঙ্কা করছি না, কিন্তু এদের যে ধরনের আচরণ করতে পারে, তিনি যখন সমুদ্র কেস করেছে, অতি উৎসাহী হয়ে যখন আমার বিরুদ্ধে বিভিন্ন থানা কেস করেছে, তাহলে তারা কি করতে পারে না পারে সে ব্যাপারে আমি আগাম কিছু বলতে পারবো না। নিশ্চয়ই করতে পারলে করবে, করলে তো আমার কিছু করার নাই। আমি জুডিশিয়ালের কাছে শরণাপন্ন হব, আমাকে যে কেসে ফরওয়ার্ড করবে, জামিন দিলে বেলে আসবো, না দিলে যতদিন রাখবে থাকবো। मजदूर एक हो, दुनियार श्रमिक एक हो, अली गली में शोर है, राजीव गांधी चोर है, डाइनी इंदिरा गांधी जवाब चाই জবাব দাও, বোপাস কেলেঙ্কারি নায়ক রাজীব গান্ধীর কালো হাত ভেঙে দাও, পুড়িয়ে দাও। গরিবের মা বাপ সরকার, এই গরিবের মা বাপ সরকার, গরিবের ঘুমটা টানা সরকার, গরিবের যারা এখনো পর্যন্ত নিজেরা চ্যালেঞ্জ করছি 35 বছর ক্ষমতা থাকেনি লাল ঝান্ডা সরকার, এই কই মাইকেলাল কমরেডের বাচ্চা, এরা বলে ধর্ম আপিনের নেশা, ধর্ম আপিনের নেশা। তোমার রেজ্জাক মোল্লা মুসলমান, তিনি হজে যাচ্ছে, বলছে না তোমার হজে যাওয়া হবে না, তুমি কমরেড। সুভাষ চক্রবর্তী তারা মায়ের পুজো করতে যাচ্ছে, বলছে না তারা মায়ের পুজো করা যাবে না, কেন? তুমি কমরেড। ধর্ম আপিনের নেশা, এই কমরেডের বাচ্চারা ধর্ম আপিনের নেশা। কিন্তু আপনি দেখবেন দুর্গা পুজোর বড় প্যান্ডেলে পুজো করবে না, পুজোর প্যান্ডেলের ধারে লাল সালু টাঙিয়ে লেনিন বিক্রি করছে, মাস্ক বিক্রি করছে। সেই গরিবের মা বাপ সরকার 42,000 কলকারখানা বন্ধ করেছে। সেই গরিবের মা বাপ সরকার জ্যোতি বোস
তার ছেলে চন্দন বোস কোটি টাকার মালিক। গরিবের মা বাপ সরকার সমস্ত পার্টি গরিবকে সামনে রেখে, মুসলমানদেরকে সামনে রেখে এগিয়ে যায়, কিন্তু আখেরে নেতারাই তাদের আখের গোছায়। বামফ্রন্ট গরিবকে সামনে রেখে লড়াই করেছে, এখনো পর্যন্ত ভারতীয় কমিউনিস্ট লিখতে পারে না ভারতের কমিউনিস্ট, যাদের ডিএনএ আছে চীনে, যাদের ডিএনএ আছে রাশিয়ায়, যাদের ডিএনএ আছে আমার ভারতবর্ষে না, সেই জন্য ভারতীয় কতটা লিখতে পারে না ভারতের কমিউনিস্ট পার্টি। তারা আবার কি করে চলবে? সেই গরিবের মা বাপ সরকার বাংলার বুকে 42,000 কারখানা বন্ধ করে উল্টে শ্রমিকদেরকে কাজ না দিতে পারে রাস্তায় হকারে বসিয়ে দিয়েছে, স্টেশনে হকারে বসিয়ে দিয়েছে। আর 15 বছর ক্ষমতায় মমতা বাবুর সরকার ওটাকে লালন পালন করে বড় করেছে। আর কতিপয় মুসলমান হাজি সাহেব, গালি সাহেব, মলি সাহেব আর শওকত মোল্লা মাচ্চর শওকত মোল্লা মাচ্চর, এরকম শওকত মোল্লা, ববি হাকিম থেকে শুরু করে এই রকম তোহা সিদ্দিকি থেকে শুরু করে সিদ্দিকুল্লাহ থেকে শুরু করে এইরকম কিছু মুসলমানদেরকে crorepati বানিয়ে দিয়েছে। crorepati कौन बनेगा crorepati? মমতা বাবু কা আমলে সব crorepati। কিন্তু মুসলমানরা যে তিমিরে ছিল সেই তিমিরেই আছে। কিন্তু এই ভাজপা সরকার, এই ডবল ইঞ্জিনের সরকার, মোদি পরিচালিত সরকার, আজকে যখন মমতা বাবু বিদায় নিল তখন এই সরকারের মাথায় আজকে যে শিশুটা জন্মাচ্ছে তার মাথায় 4,000 কোটি টাকা দেনা। তথাপি এই সরকার সবকা সাথ বিকাশের সরকার আজকে সদ্যমাত্র শিশুটা জন্মেছে, এখনো পর্যন্ত 2 মাসও বয়স হয়নি, তিনি সামাজিক প্রকল্প যেগুলো ছিল সবকটাই বজায় রেখেছে। কিন্তু যাদের দরকার তাদের জন্য, যাদের দোতলা 3তলা বাড়ি তাদের জন্য না অন্নপূর্ণা যোজনা। কিন্তু অন্নপূর্ণা যোজনা প্রকৃত না হিন্দু, না মুসলমান, না খ্রিস্টান, গরিব তাদের জন্যই দেওয়া হচ্ছে। আজকে যে 100 দিনের কাজ সেটা 125 দিন করে দিয়েছে, অর্থাৎ 100 দিনের কাজ তো বড়লোকের ছেলেরা করতে যাবে না, গরিব। তাহলে 100 দিনের কাজ 125 দিন। কিন্তু সেই